আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জীবনের হায়াতের মধ্যে তিনটা অবস্থা আপনার হবে, আমার হবে, আমার এই ভাইয়ের হবে, প্রত্যেকের জন্য হবে। প্রত্যেকটা মানুষের জন্য নফসকে তিনটা ভাগ করেছেন। আরেক তাফসীরের মধ্যে নফসকে চার ভাগ করে বয়ান করেছেন। একটা নফসে আম্মারা, এটার কাজ সব সময় আমাকে গুনার দিকে নিয়ে যাবে। কি নাম নফসটার ভাই? বড় করে সবাই বলি কি নাম? এর কাজ কি? আই কাসীরুল আমরি ইলা সু। তাফসীরে রুহুল মানি ওয়ালা তার তাফসীর লিখেছেন, এটা মানুষকে খারাপের দিকে সবসময় বেশি ধাবিত করবে। এটার কাজ হল নফস আম্মারা। এটা সবার মধ্যে আছে না নাই? এ বাবাজি আছে না নাই? যিনি বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তারও ছিল কি ছিল না? সমস্ত নবী রাসূলদেরও ছিল, সবারই ছিল। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নফস কি আপনারও আছে? রাসূল বললেন, আয়েশা শোনো, আমারও নফস আছে, যেহেতু এটা খালকিয়তের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সবার মধ্যে দিয়েছে, তবে আমার নফস যে আছে সেটা মুসলমান হয়ে গেছে, আমাকে খারাপ করার মতো ক্ষমতা আল্লাহ বন্ধ করে দিয়েছে। রাসূলকে ক্ষতি করার মতো ক্ষমতা নফস আম্মারার রহিত করে দেওয়া হয়েছে। কারণ অনেক ব্যাপার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের সবকিছুর টার্গেটটা হলো, শয়তানের টার্গেটটা হলো চোখের প্রতি নয়, কানের প্রতি নয়, হাতের প্রতি নয়, তার টার্গেট হলো কলবের প্রতি। কারণ সমস্ত চাবিকাঠিটা কলবের মধ্যে। এখান থেকে যেদিকে নড়াচড়া করে চোখ সেদিক কাজ করবে, হাত ওইটা করবে, দিল ওইটা করবে, সবাই ওইদিকে করবে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? সমস্ত চাবিকাঠির মূল কোথায়? আল্লাহ পাক দেখেন বন্ধুকে কিভাবে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে বাম পাশে পিঠের থেকে মাঝামাঝি কলব বরাবর আল্লাহ পাক একটা মোহরের নবুয়ত দিয়েছিলেন। কি বলেন, দেয় নাই? এটার হাকিকত কোথায়? বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন কথা পাওয়া যায়। কেউ বলে যে জন্মসূত্র, কেউ বলেছে রাসূল দুনিয়াতে আসার পরে। বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। ডিমের মতো আল্লাহ রাসূলের পৃষ্ঠদেশে এই ডিমের মতো এটা মোহরের নবুয়তটা বসাই দিয়েছে। তার হাকিকত মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এটার মূল কারণ হলো শয়তান যখন মানুষের কলবের মধ্যে আক্রমণ করতে চায়, তখন শয়তান এই কলবের পিছন থেকে চোঁচ মেরে সে তার কলবটাকে আক্রান্ত করে। এই আক্রান্তটা যেহেতু আল্লাহ রসুলকে যেন করতে না পারে, আল্লাহ পাক মোহরে নবুয়ত রসুলের পৃষ্ঠদেশে কলবের অপোজিটে বসাই দিয়া সংরক্ষিত করেছেন, মাহফুজ করেছেন। শয়তান হাজারো চেষ্টা করবে, নফস চেষ্টা করবে, রসুলকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা তো আল্লাহর পয়গম্বরের শান। যেহেতু সৃষ্টির মধ্যে আল্লাহ পাক এই নফস নামীয় জিনিসটা আমাকে আপনাকে সবাইকে দিয়েছেন, দেওয়ার পরে নবী বলতেছে, আমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এ বাবা, বড় কঠিন কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের কাছে বলেন, সেই কথাটা হেকায়েত নকল করেছেন আল্লাহ কোরআনের মাধ্যমে, আপনার আমার নবীকে জানাইছেন, ওমা উবাররিউ নাফসি। আল্লাহ, আমি ইউসুফ আমার নফসকে আমি পবিত্র মনে করতে পারি না। আমি এই নফসের ধোঁকার থেকে বাঁচা আমার জন্য কঠিন। ওমা উবাররিউ নাফসি, নফসকে আমি পবিত্র মনে করতে পারি না, যেহেতু তার কাজ হলো আমাকে খারাপের দিকে নিয়ে যাওয়া, আমার দ্বারা গুনাহ করানো, আমাকে নামাজ থেকে সরানো, আমাকে ভালো কাজ থেকে সরাইয়ে দেওয়া। সেই প্রচেষ্টা সবসময় আমার সাথে লাগিয়ে রাখবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই কথাটা আমাদের জীবনের প্রত্যেকের পুঁজি। আলেম হোক, ফাজিল হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, আল্লাহওয়ালা হোক, যত কিছু হোক না কেন, সবার জন্য এই আয়াতটা পুঁজি।
কি আয়াত? ইল্লা মা রাহিমা রব্বি। এ বাবা মনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম বলে আপনাকে আমাকে শুনাই দিয়েছেন, নফস থেকে কেউ বাঁচতে পারবে না, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না, চক্ষুর হেফাজত করতে একা একা পারবে না, নামাজ ধরার মতো নামাজগুলিকে নিজের আয়ত্তে আনা ক্ষমতার দ্বারা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকের রহম যদি আমার শামিল না হয়। কে রে বাবা, বুঝতেছেন কথাটা? আল্লাহ পাকের রহমত যদি আমার সাথে যদি শামিল না হয়, আমি কোনো অবস্থাতে গুনাহ থেকে বাঁচা আমার জন্য সম্ভব না। বাঁচতে হইলে আল্লাহ পাকের রহমত লাগবে। কি লাগবে ভাই? সবাই বলি কি লাগবে? আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচা যাবে না গুনাহ থেকে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, নিজে কোরআন আয়াতে বলছেন, ইল্লা মা রাহিমা রব্বি, আমার রব যদি আমাকে গুনাহ থেকে বাঁচাবার যদি চেষ্টা তিনি যদি না করেন, আমি বাঁচতে পারবো না। হাজারো চেষ্টা করে বাঁচতে পারবো না যদি আল্লাহ আমাকে রহম না করেন। এই কারণে এই নফস আম্মারা এটা আমাদের সকলের সৃষ্টিগত ব্যাপার। বলবেন যদি আল্লাহ এটা না দিত, আল্লাহ পাক যদি নফসটা না দিত, নফস না দিলে আপনি ঈমানওয়ালা না কাফির মুশরিক, আপনি আমলওয়ালা জান্নাতের কোন স্তরের এটা বাইর করা সম্ভব হতো না যতক্ষণ পর্যন্ত এই নফসটা দিয়েছেন। এখন পরীক্ষা আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজে। এখন নফসে বলতেছে তুই নামাজ পড়িস না, আল্লাহ বলতেছে নামাজ পড়ো। এখন যখন আমি নফসের গোলামি করব, তখন আমি আল্লাহ পাকের গোলামির থেকে দূরে সরে গেলাম, তখন আমার আল্লাহ নারাজ হবে, নফস খুশি হবে। আর যখন আমি তার বিরোধিতা করব আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহর পথে যাওয়ার জন্য রাস্তা করে দিবেন। কোরআনের মধ্যে আছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান। ছোট ছোট আয়াতগুলি, শয়তান তুই আমার গোলাম, আমার বান্দাদেরকে তুই ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবি, যারা আমার বান্দা হবে তাদেরকে তুই ধোঁকা দিতে পারবি না। এটা কোরআন শরীফে আয়াত আছে না নাই? কোরআন শরীফে আমার কথা বুঝে আসতেছে তো? এ বাবা বুঝতেছে তো না ঘুমাইতেছেন? ইয়া জাহাগা মুদ গজায়ে রোহেরা, ইয়া জাহাগা মুদ গজায়ে রোহেরা, মারহামা মুদ ইদলে মাজরুহেরা। এই এতক্ষণ পর্যন্ত কথা শুনতেছি, কোরআনের কথা, দ্বীনের কথা, আল্লাহ পাকের ইয়াদের কথা। এগুলি যখন কোন বান্দা জিকির আজকার তেলাওয়াত যখন আল্লাহর বান্দা করতে থাকবে, তখন তার এই নফস আম্মারাটাকে, তার প্রভাবটার থেকে বেঁচে তার কলবটাকে লাওয়ামা অথবা মুতমাইন্না বানানো তার জন্য সহজ হবে। আল্লাহ পাকের ইয়াদ মানুষকে ওইদিকে নিয়ে যাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান। এ শয়তান, আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। এটা কোরআন শরীফের আয়াত। এখন প্রশ্ন হয়ে যায় যে আল্লাহ পাকের বান্দা যারা, তাদের উপরে শয়তানের ক্ষমতা চলবে না। কি বলেন? কথা বুঝতেছেন তো? কোরআন শরীফ বলতেছে। এখন মাঝে মধ্যে দেখি কিছু কিছু জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম তাদের জীবনে অনেক সময় এমন এমন কিছু কাজ দেখা যায় যে অথচ তারা আল্লাহ পাকের তরফ থেকে সাহাবায়ে কেরাম সবচেয়ে নবীর পরে তারা শ্রেষ্ঠ মানুষ। এই দিন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে তারা অনেকে কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে। কি বাবা, ঠিক না ভাই? ঠিক বলেন তো, আপনারা বুঝেন নাই? কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে সাহাবায়ে কেরামদের মধ্যে। মাঝে মধ্যে কিছু সাহাবীদের জীবনে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম থেকে এত ভালো মানুষ তো আর পৃথিবীতে নাই। এখন ওনাদের ব্যাপারে আয়াত কি হবে? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান, যারা আমার বান্দা হবে তাদের উপরে শয়তান তোর পাওয়ার চলবে না। তো সাহাবায়ে কেরামকে কেমনে পাওয়ার দিয়া তারা গ্রাস করে ফেললো? প্রশ্ন বুঝতে পারেন? প্রশ্ন বুঝে জবাব বুঝে আসবে। আল্লাহ পাক বলছে আমার বান্দাদের উপরে ক্ষমতা চলবে না তোর। তো সাহাবায়ে কেরাম কি আল্লাহ পাকের বান্দা নয়? বরং তারা সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। রাসূলের পরে, নবীর পরে সাহাবায়ে কেরামদের মান সবচেয়ে। এই জন্যই বলা হচ্ছে আর সাহাবী কান নুজুম।
মনে রাখবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একজন সাহাবীকে তোমরা ফলো করবা, তুমি হেদায়েত পেয়ে যাবা। সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাকের রসুলের এত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তাদের জীবনে তো মাঝে মধ্যে কিছু ভুল হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে। কবিরা গুনাহ হওয়া তো মানে কঠিন কথা। আয়াতের সাথে কেমন মিল খাবে? যেখানে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের উপর তোর ক্ষমতা চলবে না, এখন এখানে ক্ষমতা চললো কি করে? অনেক হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তাকে এমন অবস্থা, হাদিস খুলে দেখেন, সমস্ত উলামায়ে কেরাম এখানে আছেন, যিনি জেনার গুনায় লিপ্ত হয়ে গেছে। এটা কেমন করে হয়? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে গুনাহে কবিরা হয়েছে, এটা নিয়ে যদি কোনো মুসলমান তুমি ধোঁকার মধ্যে পড়ে যাও, তাহলে আমি যদি গুনাহে কবিরা করি কি অসুবিধা? হাদিস শরীফ খুলে দেখো, সাহাবায়ে কেরাম কেউ যদি কোনো গুনাহে কবিরা যদি করেছে, আল্লাহ পাকের কাছে এমন ভাবে তওবা করেছে, তওবা করতে করতে তার জীবনটাকে মনে হয় শেষ করে ফেলবে, আল্লাহ যদি মাফ না করে আমি এই তওবার হালাত থেকে ফিরে আসব না, এমন তওবা সে করলো। আল্লাহ রসুল এই কথা বলতে বাধ্য হয়ে গেছে, আমার মাইজ এমন তওবা করেছে, সাহাবারা তার তওবাটা যদি পুরা আরববাসী হিজাজবাসীকে বন্টন করে দেওয়া হয়, প্রত্যেকের ভাগে একটা অংশ পড়বে। সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেছে, বাস্তব কথা। তওবা যেভাবে করেছে, আমরা গুনাহ হয়ে যায় সেই অনুযায়ী তওবা করতে পারি না। এই জন্য সাহাবায়ে কেরামদের কথা মনে করে যদি কোনো মানুষ মনে করে তারা গুনাহ করেছে, আমি গুনাহ করব, অসুবিধা কি? কিন্তু তাদের তওবা আর আমার তওবার মধ্যে আসমান জমিন বেশ কম। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল, যাব করতে করতে আজ যাব কাল যাব, সাওয়ারি তৈরি করে রাখলেন, সবকিছু ব্যবস্থা করে রাখলেন, নফসের ধোঁকার মধ্যে পড়ে গেলেন। মদিনা শরীফ থেকে প্রায় 800 কিলোমিটার রাস্তা দূরে, এত কঠিন সফর করা বড় মুশকিল হবে। যাচ্ছি করতে করতে আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে চলে আসলেন। কত মানুষ, কাফির মুশরিক মুনাফিকেরা, কাফিররা তো দূরের কথা, মুনাফিকরা আল্লাহর নবীর সামনে যায় মিথ্যা কথা বলে বলে রাসূল থেকে তারা নিস্তার লাভ করেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু যাওয়ার মতো সামর্থ্য ছিল, সাওয়ারি ছিল, ব্যবস্থাপনা সব ছিল, চিন্তা করলেন আমি কেন গেলাম না? এত বড় অপরাধ আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে করলাম, এই অপরাধ ক্ষমা পাওয়ার জন্য আবু লুবাবা স্বেচ্ছায় যায় মসজিদে নববীর খুঁটির সাথে রশি দিয়া নিজকে বেঁধে দিলেন, যে রাসূল আয়েশা যতক্ষণ পর্যন্ত আমাকে না খুলবে, আমি ততদিন পর্যন্ত এখানেই মরে যাব, আমার হাত তোমরা কেউ খুলে দিবে না। অপরাধ করেছে, দেখেন তওবার সুরতটা দেখেন। তিনি তাবুকের যুদ্ধে যায় নাই, ওই মুনাফিকদের মতো মিথ্যা কথা বসেও বলতে পারতো যে আমার এই সমস্যা হয়েছে রাসূল, এই কারণে আমি যেতে পারি নাই, এই কথা বললে সে দুনিয়ার জীবনে মাপ পেয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের কাছে, বাবা আল্লাহ পাকের কাছে কি হতো? ধরা পড়ে যেত। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যেটাকে আপনারা মসজিদে নববীতে গিয়ে রিয়াজুল জান্নাহ, রওজা বলতে সেইখানে রিয়াজুল জান্নাহকে বোঝানো হয়, এটাই রওজা। রওজা মানে জান্নাতের টুকরা। সেখানে উস্তানে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা খুঁটি এখনো চিহ্নিত করা আছে, যেটাকে তওবার খুঁটি বলা হয়। আমাদের হাজী সাহেবেরা অনেকে চিনেও না, ওই জায়গায় যেতেও পারে না, চিনলেও এখনকার সময় যে সমস্ত সিচুয়েশন করেছে যাওয়া বড় কঠিন। এখনকার সময় অ্যাপস এর মাধ্যমে লাইন লাগাইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া সিরিয়াল পাওয়া বড় কঠিন। তো সেই উস্তানে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে যাইয়া রশি দিয়া সেই খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আল্লাহ রসুল যখন মদিনা শরীফে আসলেন, কি হইল? আবু লুবাবা হাত বেঁধে রাখছেন, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা সে যাব করতে করতে, আজ যাব কাল যাব পরশু যাব, এই করতে করতে দীর্ঘদিন পার হয়ে গেল, আপনি তাবুকের যুদ্ধ থেকে ফিরে চলে আসলেন। এখন আবু লুবাবা তার এই খেয়ানতের কারণে চিন্তা করলেন, আমি তো আল্লাহ এবং রসুলের সাথে অত্যন্ত কঠিন খেয়ানত করেছি, মানুষের মতো আমি মিথ্যা কথা বলে
পার পাওয়ার চেষ্টা করি নাই, আমি আমাকে বেঁধে রাখছি খুঁটির সাথে। আল্লাহ যদি মাফ করার কোনো ব্যবস্থা করেন করবো, না তো আমি এখানে মরে যাও। তওবার সিস্টেমটা দেখছেন কত কঠিন তওবা। আল্লাহ রসুল বলেন, আবু লুবাবা, আহা, ও যদি আমার কাছে আসতো আর আমি আল্লাহ পাকের কাছে যদি তার পক্ষে যদি একটু সুপারিশ করতাম, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিত। কিন্তু যেহেতু সে আমার কাছে আসে নাই, সে সরাসরি আল্লাহ পাকের কাছে সাপোর্ট হয়ে গেছে, তার ব্যাপারে আমাকেও হাত খুলে দেওয়ার অধিকার নাই যতক্ষণ আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ না হবে। খুঁটির সাথে বাঁধা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, প্রায় 15টা দিন। পায়খানা প্রস্রাবের জরুরতের সময় শুধু বলছে আমাকে জরুরতটা সারাই আনবা। আনার পরে মসজিদে নববীর খুঁটির সাথে বাইজা রাখলাম। অপরাধ করেছি। আবু লুবাবা চিন্তা করতে লাগলো, মাওলা, তোমাকে রাজি করে যদি আমি এখান থেকে তওবা করে যদি গুনাহ ক্ষমা করাইতে না পারি, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যদি আমি শাস্তি পেয়ে যাই, হ্যান্ডকাপটা হাতের মধ্যে লেগে যায়, তাহলে আমার জীবন বরবাদ হবে, আমার নামাজ সব বরবাদ হবে। এই জন্য আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে সেখানে বেঁধে রাখলেন। প্রায় 14 দিন 15 দিন পরে আল্লাহ পাকের তরফ থেকে ওহীর মাধ্যমে আবু লুবাবার তওবা কবুল হয়েছে বলে আয়াত নাযিল করে দিয়েছে। তওবা কবুল হলো। সাহাবায়ে কেরাম খুলতে আসছেন, তাদের কাউকে দিয়া খোলার নাই। বলে, না, যেদিন যতক্ষণ আল্লাহর রাসূল আয়েশা না খুলবে ততক্ষণ পর্যন্ত আমার হাত কেউ তোমরা খুলবে না। তো আমাদের মহব্বতের মাওলানা হাসান জামিল সাহেব আসছেন। আমি একটা জিনিস, উনি বসবেন, আমি 1 মিনিট লাগবে না, একটু কথা বলতেছি। আমি একটা কথা শুধু বলতেছি, এটা আপনারা সকলে হয়তো আমার এই কথায় একমত নাও হতে পারেন, তবু আমি বলতেছি। সেটা হলো, এটা আমার ব্যক্তিগত তবিয়ত, আর আমি এই তবিয়ত পাইছি আমার শাইখ মুর্শিদ নানুপুরি হযরত থেকে, যার কারণে আমি এটা পছন্দ করি না। যারা পছন্দ করে তারা করেন। সেটা কি, যে মাহফিল চলতেছে, একজন আলোচক আলোচনা করতেছেন, ঠিক এই সময়ের মধ্যে অনেকে কিছু ছেলেপেলেরা যিনি মেহমান আসেন ওনাকে স্লোগান দিয়া দিয়া একবারে এইভাবে করে হাইলাইট করে আনে। আমি এটা পছন্দ করি না। যার কারণে আমার সাথে অনেকে হয়তো নাকশ হন। আমি বলছি, বাবা, তোমরা স্লোগান দিও না, কারণ এখানে বয়ান চলতেছে, কোরআন হাদিসের বয়ান থেকে কি স্লোগানটার দাম বেশি হয়ে গেল? আর যিনি আসতেছেন আল্লাহ রসুলের জন্য, তিনি যখন হিজরত করে মদিনায় গেছেন, সেখানে বালাগাল উলা পড়ছেন, অনেক কিছু ছোট বাচ্চারা পড়ছেন, রসুলের সাথে কি তোমার কোনো তুলনা হয়? তো তুমি কেন, তোমাকে স্লোগান দিলে হতে পারে তুমি খুব খুশি হয়ে যেতে পারো। আল্লাহ না করুক, তোমার দিলের মধ্যে যদি সামান্য কিছু কিবির যদি রিয়া যদি চলে আসে, তাহলে তুমি বক্তাগিরি থেকে তক্তা হয়ে যাবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরতের জীবদ্দশায় দেখেছি, জীবনে নারায়ণগঞ্জ হাই স্কুল মাঠে আমরা হযরতকে দিয়ে বয়ান করাইতেছিলাম। স্টেশন মসজিদে হযরত বসা, মাগরিবের পরে হযরত বয়ান করবেন। হযরতকে আনতেছি, হাইটে আসতেছে, রাস্তার ওই পারে মসজিদ, এই পারে স্কুল। তো এখানে আসার পরে দেখতেছি ওইখান থেকে মাইক দিয়ে স্লোগান হচ্ছে, অনেক স্লোগান হচ্ছে। হযরতের মেজাজ তো আল্লাহ শুকর আমরা থাকতে থাকতে বুঝছি হযরতের চেহারা মলিন হয়ে গেছে, এবং বলতেছে, ওবা এবারে স্লোগান দিবেন নখ, চিটাঙ্গের ভাষা। তাড়াতাড়ি বললাম যে, ভাই, লোক পাঠিয়ে দেন, স্লোগান দিবেন না, এটা হযরত পছন্দ করে না। যাওয়ার পরে সালাম দিয়ে বললেন যে, আপনারা আমাকে ডোল বানাইলেন কেন? আমি কি ডোল নাকি, যে ডোলের ভিতরটা যেরকম অবস্থা এটা আওয়াজ দিতেছেন? আর আপনারা আমার এই স্লোগান দিয়ে কি লাভ হবে? যদি আল্লাহ পাকের কাছে যদি আমার কবুলিয়ত মকবুলিয়ত যদি না হয়, তাহলে আপনার স্লোগান দিলে আমার কি লাভ? আর আমি আল্লাহ পাকের যদি মকবুল হতে পারি, আল্লাহ যদি আমাকে গোলাম হিসাবে কবুল করে, আপনার স্লোগান না দিলেও আমার লাভ। সাথে সাথে সবাইকে বলে দিলেন। তো হযরতের তবিয়ত এটা ছিল। তো আল্লাহ শুকর, আমি এই কথাটার উপরে নিজকে নিজে চেষ্টা করতেছি যে স্লোগান, আমি এখানে আসার সময় কিছু ভাইরা এখান থেকে আমি বারবার নিষেধ করতেছি, শোনা যায় না, ভাই স্লোগান দিও না।
স্লোগান দিয়ে না, কারণ জবান তো এটা আল্লাহর তরফ থেকে 2-4টা কথা হেদায়েতের কথা আল্লাহ জবান দিয়ে যা আনেন এটা বলবো, এটার প্রতি তো মহতাজ আমিও আপনার সবাই। এই জন্য স্লোগান পছন্দ করি না। মেহেরবানি করে আমার এই কথায় যদি কেউ কষ্ট পান আপনারা মাফ করে দিবেন। এই কারণে এখন হযরত আসছেন, উনিও আসতেছিলেন, এখান থেকে স্লোগান দেইনি, আমি দিই নেই। তো এই জন্য আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে আমাদের সকলের প্রিয় ওয়াইজ মাওলানা হাসান জামি সাহেব আসলো, একটু স্লোগান দিতে পারলাম না আমরা, এটা কেমন হলো, হুজুর মাইকটা ছাড়লো না, এই আর কি অনেকের মনে করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এটা আসলে ভাইয়েরা, জবান কথা হলো সবাই তো আমরা হেদায়েতের মুহতাজ, সবসময় হেদায়েতের মুহতাজ। কখন আল্লাহ পাকের কাছে, এই যে রওজা আথার থেকে পরশুদিন আসলাম, আমার বড় দুঃখ লাগছে। সকালে ফজরের পরে শেষ সালাম দিবার জন্য রিয়াজুল জান্নার পাশে দিয়ে বাবু সালাম দিয়ে যাব, এখন তো ঘুরে দিছি অনেক দূর ঘুরে। আমি মাজুর মানুষ, আমার কোমর হাঁটুর ব্যথা, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, স্ট্রোকের রোগী। তারপরেও অনেক দূর ঘুরে দিছে। ওই ছোট ছোট চেয়ার রাখছি পাশে, এই কতটুকু যাই ওইটার মধ্যে বসি, একটু রেস্ট নিই, আবার কতটুকু হাইটা হাইটা যাই। যখন বাবু সালামের কাছাকাছি গেলাম, হঠাৎ করে দেখি যে বিশাল স্লোগান হইতেছে। ওরা আশ্চর্য হয়ে গেলাম, রওজা আথারের সামনে স্লোগান। কিসের স্লোগান? নারায়ে রিসালাত স্লোগান। বেদাতিরা তারা নারায়ে তাকবীর বলছে, নারায়ে রিসালাত বলতেছে। তো বাবুস সালামের এখন ঘুরে দিছি একবার ওই দূর দিয়ে। তো আইসা আমি ঢুইকা কাছে যখন আসলাম, পুলিশ তারা ক্যামেরা দিয়া ফলো করতেছে কারাই নেতৃত্ব দিতেছে স্লোগানের। পট করে দেখলো যে যেটা নেতৃত্ব দেয় ওইটাকে দেয়া ঘপ করে দিয়ে একবার চিলের মতো ধইরা তাকে তাই নিয়ে আসতেছে। আমি বললাম যে আর ভালো করে সাইজ করে দাও, বুঝুক আর না বুঝুক, আমার হাতের ইশারা তো বুঝছে যে এগুলোকে ভালো করে সাইজ করে। এরা গোস্তাকে রসুল, এরা এত বড় বেয়াদব, যেখানে আল্লাহ রসুলের হীন হায়াতের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ করে দিলেন, রসুলের রওজা আথার সামনে, হায়াতুন নবী রওজা আথারের সামনে বসে এত বড় বেয়াদব স্লোগান দিতেছে। আমার দুঃখে কলিজাটা ফেটে যেতেছিল। আমার ক্ষমতা থাকলে আমি তোর করে পিটাই আমার জীবনের মতো শিক্ষা দিতাম। এই জন্য বেয়াদব যারা, এরা সবখানে বেয়াদবি করে, তারা বেশি আশিক দেখাইতে চাচ্ছে। এই জন্য স্লোগান আর মিছিল দিয়া কিছু করলে কেউ কোনো কোনো হুজুররা খুশি হন, কিন্তু আমি খুশি হই না। আমি হয়তো তিনিও খুশি হন না, বলছেন যে স্লোগান দিবেন তো গাড়ি ঘুরে নিয়ে যাওয়ার দিকে। এই জন্য আল্লাহর শুকর, আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমাদের মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন, এবং আমাদের আকাবিরিনদের কদম নকশা কদমের সাথে নিজেদেরকে চলবার তৌফিক দেন। আমি দোয়া চাইতেছি আপনাদের কাছে, আল্লাহ যেন মেহেরবানি করে আমাদেরকে নফসে মুতমাইন্না নসিব করেন। মওতের সময় যেন আল্লাহ পাক এই ডাকটুকু দিয়ে আমাদেরকে আদর করে যেন একটু কবরে নিয়ে যান। আল্লাহ আমাদের সকলের এই আশাকে যেন কবুল করবেন। হযরত কথা বলবেন, তা আমি এই সামান্য ভাঙা কিছু কথা বললাম, দোয়া চাইতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলি যেন কবুল করেন।